10 টাকা আছে তার 20 টাকার মাথা ব্যথা, যার 2 কোটি টাকা আছে তার 4 কোটি টাকার মাথা ব্যথা। আর যিনি ভগবানের ভক্ত অতএব শান্ত। আনন্দ পাওয়ার জন্য, খুশি থাকার জন্য সবসময় যে অর্থই সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা কিন্তু না। হৃদয় থেকে খুশি হওয়া, ভগবানের সাথে সম্পর্ক দৃঢ় করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত। অল্প পরিমাণে সেবা করলেও সে মহাভয় থেকে সে মুক্তি পেতে পারে। কেন? কারণ সে ভগবানের সাথে সম্পর্কিত। কিভাবে আমরা খুশি থাকতে পারি, অল্পতে সন্তুষ্ট থাকতে পারি, যা আছে সেটা নিয়ে খুশি থাকতে পারি। এবং গত কিছুদিন আগে আমি ক্লাসে বলেছিলাম যে অল্প প্রয়াসে যেগুলো আসে সেগুলো নিয়ে কেউ যদি খুশি থাকে দেখবেন খুব খুশি সে। আর দিন রাত এক করে কেবলমাত্র অর্থনৈতিক উন্নতি করার জন্য সে পাগল হয়ে গেছে। আমি কি বললাম যে 4 কোটি টাকা 8 কোটি টাকার হেডেক, 8 কোটি টাকার মাথা ব্যথা, ওইরকম জীবনযাপন করতে হবে। তাহলে অল্পতে খুশি মানে কিন্তু নিজের দায়িত্ব এড়ানো নয়। কিন্তু আপনার যদি পরিবার থাকে, সন্তান আদি থাকে, স্ত্রী থাকে, তাদের পালন করার দায়িত্ব আমার। কিন্তু সেই দায়িত্বটা এমন যেন না হয় যে সব কিছু ভুলে এখন শুধু ওইটাই দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। পরিবারের দায়িত্ব সামলানো মানে কেবল শুধু অর্থনৈতিক দিক দিয়ে তারা কি করে ভালো ভক্ত হবে, তারা কি করে ভালো করে জব করবে, তাদের যে ব্যবহার কিভাবে ভালো হয়, তাদের ক্যারেক্টার কি করে ভালো হয়, তারা কিভাবে ভাগবত শ্রবণ করবে, এগুলো দেখতে লাগবে না। শুধু মাথার উপরে ছাদ আর 3 বেলা অন্ন, এটা কি করে হয়? তো তাদের ভরণ পোষণের দায়িত্ব সামলাতে হয়, সেই সাথে সাথে আধ্যাত্মিক জীবনে তারা কিভাবে উন্নতি করবে সেটাও দেখতে হবে। এইটা হচ্ছে একটি প্রকৃত স্বামীর কর্তব্য।